আসসালামু আলাইকুম সবাইকে, মুস্তাফিজ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে হাজিরা দিতে যাচ্ছি। যেহেতু নতুন বাইক কিনেছিলাম, নিজেই বাইকের ফার্স্ট মালিক ছিলাম। স্মার্ট কার্ড আসে নাই এবং একটা কাগজ ধরাই দিছে রেজিস্ট্রেশনের পরে, এবং বলা হয়েছিল 3 মাস পরে আবার এটার মেয়াদ বাড়াইতে হবে। তো সেই কারণে এই যে স্টেশনের কাছে উত্তরা দিয়াবাড়ির যেই ডিপো আছে এখানে আসছি। এখানেই লাস্ট টাইম নাম্বার প্লেটটা পাইছিলাম, ডিজিটাল নাম্বার প্লেট। তো এই আমার অ্যাকনোলেজমেন্ট স্লিপ। আচ্ছা, তো এটার ডেট ছিল মার্চের 4 তারিখ। এটা হ্যাঁ, এই যে মার্চের 5 তারিখ ছিল। তো আজকে মার্চের 10 তারিখ, এবং এই যে আগামী 9/9/2026, তার মানে বহুদিন বাড়াই দিছে। উনি ভালো। আসলাম, জাস্ট সিরিয়াল ছিল না, 1 মিনিটের ভিতরে কাজ শেষ। এটা বিআরটি ভবন 1, উত্তরা দিয়াবাড়ি সার্কেল, জোন 3, মেট্রো সার্কেল। খুব দ্রুততম সময়ের ভিতরে কাজ হয়ে গেছে, কোনো কিছু লাগে নাই। দারোয়ানকে জিজ্ঞেস করলাম ভাই কোথায় হয়, সে দেখাই দিল, ওইখানে গেলাম, ভাইয়া স্লিপ নিয়ে করে দিল। তো সার্ভিস গুলো এরকম হলে মাঝে মাঝে হাজিরা দিতেও সমস্যা নাই। এখন মেন বিষয় কার্ডটা কেন পাচ্ছি না, কার্ডটা পাবো কেমনে? শেখ হাসিনা সরকার যাদের সাথে এনআইডি কার্ড, এই ই কার্ড একসাথে করছিল, চুক্তিবদ্ধ ছিল, তাদের সাথে চুক্তি শেষ হয়ে গেছে অথবা চুক্তি বাতিল হয়ে গেছে, এরকম কোন একটা বিষয়। এবং তাদের সাথে এখন আর কাজ করতেছে না, এর জন্য বাংলাদেশের এনআইডি কার্ড গুলো প্রিন্ট হচ্ছে না, ড্রাইভিং লাইসেন্স গুলো প্রিন্ট হচ্ছে না, গাড়ির লাইসেন্স গুলো প্রিন্ট হচ্ছে না, সমস্ত কার্ডের কাজই বন্ধ। তো অপেক্ষা করা ছাড়া উপায় নাই। নতুন সরকার, তারেক রহমানের বিএনপির নতুন সরকার আসছে। আমরা আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে এই ডিজিটালাইজেশনের কাজটা হয়ে যাবে। এটা হইলে আমরা একাধিক দিক থেকে সুবিধা হব। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ডেইলি ব্লগ এবং মোটরযান সংক্রান্ত, মোটরসাইকেল সংক্রান্ত বিভিন্ন বিষয় দিয়ে আমি এই চ্যানেলে এবং আমার পেজে আপলোড করে থাকি। সবাইকে ধন্যবাদ, এবং আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ।